আমার শান্তির নীড়ে আমি চলে এসেছি, কিন্তু আমার কাজগুলো তো এখন আমাকে শুরু করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। তো আসার পরে সংসারের অনেক অনেক কাজ থাকে, যেমন সব ভাবিরাই করে। তো ঘরটা দেখতেছিলাম খুবই অগোছালো ছিল, যেহেতু বাবার বাড়ি থেকে এসেছি। অনেক কাপড় চোপড় অনেক কিছু ছিল, যার কারণ আমি দীর্ঘদিন বাবার বাড়িতে থেকে এসেছি, প্রায় 1 মাস 7 দিনের মতো। তো কাপড় চোপড়গুলো এসে নিজে গোসল করে, বাচ্চাকে গোসল করে খাওয়াই দিয়ে কাপড় সবগুলা ধুয়ে দিয়ে বিকালবেলা বসেছি কাপড়গুলা গুছাইতে। কারণ এগুলা কাজ আমাকে আজকে হলেও করতে হবে, কালকে হলেও করতে হবে। আর যত আগে আমি কাজগুলো শেষ করতে পারবো ততই আমার জন্য ভালো হবে, কারণ আমাকে কাজ ফেলে রাখতে একদমই ভালো লাগে না, আর এলোমেলো থাকতেও ভালো লাগে না। আর আমার মনে হয় যে যত তাড়াতাড়ি আমার কাজগুলো শেষ হবে তত তাড়াতাড়ি মনে হয় আমি রিল্যাক্স পাবো। আমার যতক্ষণ কাজ শেষ হয় না ততক্ষণ আমার ভালো লাগে না। আমি কাজ শেষ করে শুয়ে থাকবো, বসে থাকবো, কিন্তু কাজ ফেলে রেখে শুয়ে বসে থাকবো না। এইটা কেন জানি আমার খুবই খুবই খারাপ লাগে। তার জন্য ঝটপট কাজগুলো করে নিচ্ছিলাম। নেওয়ার পর পরের দিন সকাল হয়ে গেছে, পরের দিন তো রান্না বান্না শুরু করতে হবে। কয়দিন আর মেহমান থাকবো, কয়দিনে বা আমাকে রান্না করে কেউ খাওয়াবে। তো রান্নার কাজে লেগে পড়েছিলাম। পোয়াল দিয়ে রান্না করতে হচ্ছিল, খ্যার দিয়ে রান্না করতে ছিল। কারণ খ্যার এখন যেহেতু ধান উঠে গেছে, জ্যৈষ্ঠ মাসের ধান, তো ধান উঠে যাওয়ার কারণে এখন খ্যার দিয়েই করতে। খড়িও আছে, খড়ি দিয়ে কিছুদিন পর রান্না হবে, কারণ এগুলা হচ্ছে আগে শেষ করে দিতে হবে। অনেক বৃষ্টি হচ্ছে, সব দিকেই বৃষ্টি হচ্ছে, আপনারা ভালো করেই জানেন। তো বৃষ্টির কারণে এগুলা পানি পড়ে হচ্ছে পচে যেতে পারে। তো এগুলা কেন নষ্ট করব, যার কারণে এইগুলা দিয়ে জাল দিয়ে আগে শেষ করে দিচ্ছি। তো সানা প্রতিদিনের খাবার সকালবেলায় সানা ভাত। যারা নগার মানুষ আছে তারা তো প্রত্যেকটা দিন সকালবেলায় সানা ভাত খায়। তো সানা ভাত সানা রেডি করেছিলাম, আর রাতের বেলাও সানা হয়েছিল। সব কাজ শেষ করে রাতের বেলা খাওয়া দাওয়া করে বাবুকে ঘুম দিয়ে সব থাল বাসন পরিষ্কার করে রাখতেছিলাম। কারণ এই যে আমার ভালো লাগে না কাজ রেখে শুয়ে থাকতে, আমি কাজ কমপ্লিট করে ঘুমাবো, এটা আমার অভ্যাস বা স্বভাব। তো থাল বাসনগুলো সব হচ্ছে ধুয়ে টুয়ে হচ্ছে নিচ্ছিলাম, এখানে হাত মুখও ধুয়ে নিচ্ছিলাম। আর আমাদের বাসায় কিন্তু একটা পুকুর আছে, আমরা পুকুরে সবকিছু পরিষ্কার করি। এখন অনেকে এসে বলবে ছি পুকুরের পানি ময়লা, এখানে সবকিছু যায়। যেখানকার নিয়ম যেরকম, যেখানকার পরিস্থিতি যেরকম, তো এখানে সবাই পুকুরেই পরিষ্কার করে। থাল বাসন কাপড় চোপড় যত কিছু আছে, ঢাকা শহরের মতো পুকুরেই সবকিছু হয়। হ্যাঁ, মোটরও আছে, ওখানেও হয়। তো এখানে সবকিছু করা হয়। আমার শ্বশুরবাড়ি যারা যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাতের বেলায় এত পরিমাণ ঝুমধারে বৃষ্টি হচ্ছিল, আর এত সুন্দর ঘুম হবে। বৃষ্টি কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। বৃষ্টিতে তো ঘুমার মজাই আলাদা। আজকের মতো ভিডিও এখানেই। আল্লাহ হাফেজ। পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন।